এক নজরে কোরআনে সূরা হাশরের কেস স্টাডি যদি আমরা দেখি, এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরা মুনাফিক বা ইহুদিরা একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামবে না। এরা যুদ্ধ করবে কেবল দুর্গবেষ্টিত জনপদের ভেতর থেকে অথবা প্রাচীরের পেছন থেকে। হিসেব মেলানো যাচ্ছে কি? বর্তমান দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন তো, কোরআনে এই কথাগুলো আজকের দিনেও প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, ইহুদিদের স্বভাব এটাই। এরা দুর্গ বিশিষ্ট এলাকায় আয়রন ডোম নিয়ে বসে থাকবে অথবা প্রাচীরের পেছনে লুকিয়ে থাকবে। এরপর হুট করেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের উপর। কিন্তু মুসলিমদের সাথে সামনাসামনি যুদ্ধ করার সাহস এদের নেই। মুসলিমরা তাদের জনপদে ঢুকে তাদের লোকদেরকে ধরে নিয়ে গেলেও এরা গর্ত থেকে বের হবে না। কোরআন এই বিষয়টাকে কত শত বছর আগে আমাদের সামনে তুলে ধরেছেন দেখুন। তাই কোরআন নিয়ে আমরা আমাদের পঠন পাঠন আরও বাড়াতে হবে। কোরআন অনুযায়ী চললে আমাদের বিজয়ের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ। রিফ্লেকশন বা তাদাব্বুর, এই সূরার শুরুর দিকে 2 নম্বর আয়াতে জানানো হয়েছে যে বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রের লাঞ্ছিত অপমানিত করে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বেশ মজবুত কতগুলো দুর্গ ছিল, তারা সেগুলোর উপর ভরসা করছিল যে ওদের আশ্রয় নিলে কেউ তাদেরকে হারাতে পারবে না। কিন্তু ঘটনা তার উল্টো। সেই দুর্গগুলোতে আটকা পড়েই তারা পরাজিত হলো, চরম অপমানিত হয়ে বহিষ্কৃত হলো। আমাদের তাদাব্বুরের জায়গাটা ঠিক এখানেই। আল্লাহ ছাড়া অন্য কিছু বা কারোর উপর ভরসা করলে দিন শেষে পরাজয় সুনিশ্চিত। জনবল, অর্থবল আর বুদ্ধিবল সর্বশক্তিমান আল্লাহর সামনে সবকিছুই তুচ্ছ। দিন শেষে এগুলোই তো তাদেরই দেওয়া। আর এই সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যেসব লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায়, ফলে আল্লাহ তাদের আত্মপরিচয় ভুলিয়ে দেন। এখানে আল্লাহকে ভুলে যাওয়া মানে আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘন করা, অর্থাৎ তারা তাকে ভুলে যায়, তার বিধিনিষেধ মানে না, এমন লোকদের মতো হওয়া ব্যাপারে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। বিধিনিষেধ না মানার শাস্তি হবে তিনি আত্মপরিচয় ভুলিয়ে দেবেন। তখন আর মানুষ তার জন্য কোনো জিনিস উপকারী বা উপলব্ধি করতে পারবে না। যেসব কাজ তাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেবে সেসব থেকে সেসব সেগুলো সে করতে পারবে না। সে ইচ্ছাই তার জাগবে না, ঘুণাক্ষরেও মনে আসবে না পরকালের কথা। এভাবে সে নিজের আসল পরিচয় বলে থাকবে। তাই আমাদের বিধি নিষেধের ব্যাপারে সতর্কতা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখতে হবে। মালিক অর্থাৎ সার্বভৌমত্ব মানে এমন ক্ষমতার উপর যার উপর আর কোনো ক্ষমতা নেই, যাকে বলে সর্বোচ্চ বা সীমাহীন ক্ষমতা। অন্যদিকে মাঝে আলিফ ছাড়া যে মালিক, তার অর্থ ক্ষণিকের রাজত্ব। দুনিয়ার রাজা বাদশাহদের বেলায় পরেরটি প্রযোজ্য, মানে তারা ক্ষণিকের রাজা বাদশাহ, কিন্তু আল্লাহ হলেন সমস্ত বাদশার বাদশাহ, মহাসম্রাট। মালিক নামটির শেকড় তালাশ করলে দেখা যায় এই শব্দটির অর্থ হচ্ছে শক্ত করে বাঁধা, একসঙ্গে জুড়ে দেওয়া। এই কারণে স্বামীকেও মালিক বলা হয়, কেননা স্ত্রীকে তার সাথে বেঁধে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার নিয়ন্ত্রণের মধ্যে বেঁধে রেখেছেন। দুনিয়ার যত ক্ষমতাবান লোকই হোক, আল্লাহর রাজত্বের বাইরে সে যেতে পারবে না। আল্লাহ এই নাম আমাদেরকে ভাবতে শেখায়, দুনিয়াতে আমরা যা কিছুই পেতে চাই না কেন সব তার মালিকানায়। কাজেই সবসময় আমাদের উচিত তার দুয়ারে ধর্ণা দেওয়া, কেবলমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করা। কুদ্দুস নামের অর্থ হচ্ছে দুষ্ত্রুটিমুক্ত এবং পবিত্র। এ কারণেই কিছু মসজিদে আকসার পবিত্র ভূমিকে ডাকা হয় আল কুদ্দুস। পুরোনো আমলে আরবি ভাষায় বালতিকে বলা হতো কাদাস, কেননা বালতি থেকে পানি নিয়ে মানুষের অজু করে পবিত্র হয়, তো সেখান থেকে কুদ্দুস নামটি এসেছে। আল্লাহ তাআলা সব রকম সীমাবদ্ধতা থেকে মুক্ত। তাকে ঘুমাতে হয় না, খাওয়া দাওয়া করতে হয় না, তার কোনো মৃত্যু নেই। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। তিনি ভুল করেন না, জুলুম করেন না। মোট কথা, আমরা যত রকমের দুষ্ত্রুটির কথা চিন্তা করতে পারি সবগুলো তার থেকে তিনি পবিত্র।
আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন তখন তার এই পবিত্রতা একটি অংশ আমাদের ভেতরে ছুঁড়ে দেন, ফলে আমরা পাপ মুক্ত হয়ে জন্ম নেই। কিন্তু তারপর আস্তে আস্তে দুনিয়াবী লোভ ও কামনা বাসনা আমাদের অন্তরকে কালো করে ফেলে। রবের দেওয়া এই পবিত্রতা থেকে আমরা দূরে সরে যাই। আল কুদ্দুস নামটি আমাদের এটি একটি রিমাইন্ডার। তো ইনশাল্লাহ আমরা সূরাটি যে শানে নজুল, সূরা হাশরের শানে নজুল এবং সারমর্মগুলো শুনলাম, আমরা যেন সেইভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।